যুবসাথী নথিভুক্তিতে ষষ্ঠ দিনেও উপচে পড়া ভিড় বহরমপুর পৌরসভায়। এদিন নাম নথিভুক্ত করতে আসা প্রার্থীদের সাথে কথা বলে ক্যাম্প পরিদর্শন করলেন পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়। এই প্রকল্প ভাতা দেওয়া নয় বা দয়া দাক্ষিণ্য নয়। রাজ্য সরকার চাইছে যুবকদের সাথী হয়ে থাকতে এবং তাদেরকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সহযোগিতা করতে বলে জানান পৌরপিতা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া। যুবসাথী নথিভুক্ততে ষষ্ঠ দিনেও উপচে পড়া ভিড় দেখা গেল বহরমপুর পৌরসভায়। প্রতিদিনই বহরমপুর পৌরসভায় লম্বা লাইন দেখা যাচ্ছে আবেদনকারীদের। আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন গ্রহণ প্রক্রিয়া। এক যুবসাথীর আবেদনকারী জানান, মাধ্যমিক সার্টিফিকেট পড়েছিল, কোনো কাজেই লাগছিল না। এই প্রকল্পে যেহেতু একটা সুযোগ পাওয়া যাচ্ছে, তাই নাম নথিভুক্ত করা হচ্ছে। যুবসাথী ভান্ডার করার জন্য 1,500 টাকা করে। হ্যাঁ, দরকার ছিল। মাধ্যমিক সার্টিফিকেট ছিল, ওগুলো তো কোনো কাজে লাগছিল না, পড়েছিল। আর যেহেতু একটা সুযোগ পেয়েছি, সেই জন্য জমা দিচ্ছি। পৌরপিতা নারুগোপাল মুখার্জি জানান, এই প্রকল্প ভাতা দেওয়া নয় বা দয়া দাক্ষিণ্য নয়। রাজ্য সরকার চাইছে যুবকদের সাথী হয়ে থাকতে, তাই তাদেরকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সহযোগিতা করা হচ্ছে। যারা যুবসাথী নিয়ে বিপ্লবী কথাবার্তা বলছে, তাদের উদ্দেশ্যে জানাই যে যুবসাথী প্রকল্পটি কাউকে ভাতা দেওয়ার জন্য নয়, কাউকে দয়া দাক্ষিণ্য করার জন্য নয়। মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রজেক্টটি যুবসাথী নাম দিয়েছে, মানে যুবকদের সাথী হচ্ছে, তাকে সঙ্গী হিসাবে বলছে যে সরকারের সঙ্গে আদান প্রদান থাক এবং তাদেরকে একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া হবে। সেটা নিয়ে এই অযাচিত রাজনীতি, যাদের কোনো ভূমিকা নেই, যাদের কোনো কার্যক্রম নেই, বহরমপুর সহ গোটা পশ্চিমবঙ্গে মিডিয়ার মধ্যে দিয়ে বেঁচে থাকা কিছু কিছু নেতাদের এত কথা শুনতে গায়ে লাগে। এই কারণে যে কাজ করে যদি কথা বলে ভালো লাগে। সরকারে বসে আছে বিজেপি গভর্নমেন্ট, সেখানে নরেন্দ্র মোদীজি আছে, দেশের প্রায় 50 কোটির উপর যুবক যুবতী আছে। সেখানে সুকান্ত মজুমদারদের তিনি মন্ত্রী, তিনি মোটা টাকা মাইনা পান, কিন্তু যুবকদের যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্কিমের মধ্যে নিয়ে আসছে তাদেরকে সাহায্য করার জন্য, সেখানে বিভিন্নভাবে সেই যুবকদের মন ভেঙে দেওয়া হচ্ছে রাজনৈতিক কৌশলে, যাতে তারা মমতা ব্যানার্জির প্রতি আস্থাটা তাদের নষ্ট হয়েছে। অন্যদিকে অধীর চৌধুরী হেরে যাওয়া একজন সাংসদ, তিনি গোটা জীবনভর কাউকে উপকার করলেন না, শুধু ভোটই নিয়ে গেছেন, এখানে কোনো মানুষকে ঠিকমতো দাঁড়াতে দিলেন না, যুবক যুবতীদের কথা ভাবেনি। তারা বলে কোনো কোনো এডুকেশন ইনস্টিটিউশন তৈরি হয়নি, হসপিটালিটিও কোনো কিছু পায়নি। তো সেইখান থেকে অনলাইনে কেন হবে না, লজ্জা পাচ্ছে যুবকরা যুবতীরা। কোন জায়গায় এখানে লজ্জা আত্মসম্মানের প্রশ্ন আসছে? সরকার সবার জন্য। সরকার কি বলেছে যে সরকার কি নট ফর দ্য পিপল? সরকার সবসময় অলওয়েজ ফর দ্য পিপল। পর্যন্ত টোটাল 8,000 বেনিফিশিয়ারি হয়েছে, আজকে প্রায় 6ষষ্ঠতম দিন চলছে। তার মধ্যে শুধু আমাদের যুবসাথী প্রকল্পে 5,000-এর অধিক এবং লক্ষ্মীর ভাণ্ডারে আপনার প্রায় 2,500 থেকে 3,500 এবং আসছে। সেই জন্য আমাদের ভালো লাগছে যে সরকার যে প্রকল্পটি করেছে, ইতিমধ্যে 6 নম্বর দিনে প্রায় 8,000-এর উপর বেনিফিশিয়ারি এখানে পার্টিসিপেট করেছে। এই পার্টিসিপেটটা আরও বেশি করে করুক, যার যেমন তারা যে করুক। আমরা সবসময় মানুষকে বলবো, আমাদের যুবক যুবতীদের আহ্বান করব যে আপনার বেনিফিটটা আপনি বুঝুন। আপনাকে এখানে ভোট চিন্তা করতে হবে না, কাকে দেবেন না দেবেন, ভোট যাকে তাকে দেবেন। নিজেদের যে প্রয়োজন মনে করলে পরে সরকারের এই সঙ্গী হওয়ার যে অপশান যেটা আপনাদের দিয়েছে, সরকারের এই গিফটই বলবো, এটা একটা পুরস্কারই বলবো। এটাকে আপনারা গ্রহণ করুন এবং তারপর আপনারা আপনাদের মত চিন্তা করে, আপনাদের ফান্ডামেন্টাল রাইট আছে যেখানে সেটা করতে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে
সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पताका चा गजब का स्वाद।